আল্লাহ আপনি দয়া করে তাদের উপর রহমত নাজিল করেন, তাদের উপর রহমত নাজিল করেন মাওলা। মাওলা করিম আমাদের দোয়াকে আপনি কবুল ও মঞ্জুর করেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া গনিমাতাম মিন কুল্লি বির ওয়া সালামাতাম মিন কুল্লি ইসম লা তাদউ লানা যামবান ইল্লা গফরতা ওয়া লা হামদান ইল্লা ফারজতা ওয়া লা কারবান ইল্লা নাফসতা ওয়া লা হাজাতান হিয়া লাকা রাজান ইল্লা কাযাইতাহা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিননা ওয়া আতিনা ওয়া লা তাহরিমনা ওয়া আসিরনা ওয়া লা তুসির আলাইনা ওয়া আরদিনা আনতা ওয়ারদ আন্না। আল্লাহুম্মা হাবিব ইলাইনা الإيمان، اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم اسقنا غيثا، اللهم اسقنا غيثا مريا ناريا। مولاي كريم আমাদেরকে রহমতের বৃষ্টি দান করেন মাওলা। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। চলমান তীব্র তাপদাহ থেকে রক্ষায় নেত্রকোনায় বৃষ্টির আশায় মাঠে নামাজ আদায় করেছেন মুসল্লিরা। বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনার মুক্তারপাড়া মাঠে এই জামাত অনুষ্ঠিত হয়। জামাত শেষে দোয়ার মাধ্যমে মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এই সময় তারা তীব্র তাপদাহ থেকে দেশবাসীকে রক্ষা এবং যেন বৃষ্টি হয় সেই জন্য কিন্তু মহান আল্লাহ তাআলার দরবারে তারা প্রার্থনা করেন। এর আগে নামাজ উপলক্ষে সকাল থেকেই মুক্তারপাড়া মাঠে একত্রিত হতে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসলে মুসল্লিরা এখানে এসেছেন এবং নামাজ আদায় করেছেন। প্রায় কয়েক শতাধিক মুসল্লি এখানে জড়ো হয়েছেন বৃষ্টির আশায় নামাজের জন্য। এখানে যেই ধর্মপ্রাণ মুসল্লিরা রয়েছেন তারা জানিয়েছেন যে আসলে চলতি বছর দেশে যে পরিমাণ তাপদাহ চলছে, এই তাপদাহের কারণে তীব্র গরম অনুভূত হচ্ছে। এই গরম যেন কমে আসে এবং প্রকৃতিতে যেন বৃষ্টি হয় সেই দোয়াই কিন্তু তারা করেন। এই সময় যারা মুসল্লিরা ছিলেন বা যারা নামাজ পরিচালনা করেছেন তারাও কিন্তু চেষ্টা করেছেন আসলে এই নামাজ যেন সুন্দরভাবে অনুষ্ঠিত হয় এবং নামাজ শেষে কিন্তু তারা মহান সৃষ্টিকর্তার দরবারে দোয়া প্রার্থনা করেছেন। তখন আল্লাহ তাআলার কাছে মানবকে নিজেকে মিঠাইয়া দিয়া আল্লাহর কাছে কান্নাকাটি করে যে জিনিসটা চাওয়ার, এই জিনিসটা যদি আল্লাহ তাআলার কাছে চান তো আল্লাহ তাআলা আমাদেরকে দিতে ইচ্ছুক, কিন্তু কেন দেন না? মনে হয়েছে যে আমাদের কর্মের কারণে আজকে আমাদের সারা পৃথিবী জুড়ে গজব, যে যেরকম কর্ম করবে তার ফল তেমন হবে। কেন বৃষ্টি হচ্ছে না, তাপমাত্রা কেন? এটা আমাদের একমাত্র আমলের ঘাটতি। আমাদের অজু হচ্ছে না, নামাজে যদি যাই তাড়াহুড়া করতেছি, রুকু হইলে সেজদা হচ্ছে না, সেজদা হইলে তাশাহুদ হচ্ছে না, তাশাহুদ হইলে দুরূদ শরীফ হচ্ছে না। কোনো না কোনো ঘাটতির কারণে আল্লাহ তাআলার সর্বোচ্চ যেটা একটা আমল, যেটা পছন্দনীয় আমল, সেটা হচ্ছে নামাজ, সেখানে আমাদের মাধ্যমে ত্রুটি বিচ্ছুতি আছে। কি আছে আমার ভিতরে, কি আছে আমি জানি। আমার দ্বারা কি কি গুনাহ সংগঠিত হচ্ছে এটা আমি জানি। সব গুনাহগুলো আমি ছেড়ে দেব, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো ভবিষ্যতে আর গুনাহ করবো না বলে পণ করবো। ভবিষ্যতে এই গুনাহগুলো করবো না বলে পণ করবো, প্রতিজ্ঞাবদ্ধ হবো। 3 নম্বর হলো আমি যে গুনাহ করেছি সেই গুনাহগুলো তো পরিবর্তিত হতে হবে। 3 নম্বর শর্ত হলো যে গুনাহ